আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। দেশে প্রবাসে যে যেথায় বসে আমরা এই ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে সূরা বাকারার 245 নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة الله يقبض ويبسط وإليه ترجعون। কে সে যে আল্লাহকে উত্তম ঋণ দান করে অনন্তর তিনি তাকে দ্বিগুণ বহুগুণ বর্ধিত করেন এবং আল্লাহই মানুষের আর্থিক অবস্থাকে সচ্ছল করে থাকেন এবং তার এদিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের আর্থিক অবস্থা সচ্ছল করেন অথবা কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন সে কে যে আল্লাহকে ঋণ প্রদান করে। এই ঋণ প্রদান করা মানে কি আল্লাহ রাব্বুল আলামিন কি ঋণগ্রস্ত হয়ে গেছেন? বিষয়টি কি এমন না। উত্তম ঋণ হলো তার পথে কর্জে হাসানা, তার পথে দান করা হচ্ছে উত্তম ঋণ। যেমন হযরত আবু দাহদাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতটি শুনে বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আমাদের নিকট ঋণ চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। আবু দাহদাহ তখন বললেন আমাকে আপনার হাতখানি দিন। অতঃপর তিনি তার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রেখে তিনি বললেন আমি আমার 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটি আমার সর্বশ্রেষ্ঠ সম্মানিত মহান প্রভুকে প্রদান করলাম। সেখান হতে সরাসরি তিনি চলে গেলেন বাগানে এবং তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন যে তুমি বেরিয়ে এসো, আমি বাগানটি আমার সম্মানিত প্রভু তাকে আমি ঋণ দিয়েছি। অর্থাৎ এটাই হচ্ছে কর্জে হাসানা। এর ভাবার্থ আল্লাহ তাআলার পথে খরচ হবে এই সম্পত্তি, সন্তানের জন্যও খরচ হবে এবং আল্লাহর পবিত্রতাও বর্ণনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পথে এই সম্পদ খরচ করা হবে, এর মাধ্যমে মানুষের উপকার হবে এবং সন্তানদের ভরণ পোষণ হবে। এটাই হচ্ছে সেই কর্জে হাসানার যে সম্পর্কিত যে আয়াত আরও রয়েছে, বরং এই আয়াতখানির ব্যাপারে হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন ঋণ চাচ্ছেন মানে হচ্ছে তার পথে কে ব্যয় করতে চাচ্ছ, তার পথে কে দিতে যাচ্ছ, দান করতে চাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে রীতি বলছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও তিনি বললেন আদআফান কাসীরা আল্লাহু ইউকবিদু ওয়া ইয়াবসুতু ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আর্থিক অবস্থাকে সংকুচিত করেন এবং তিনি সচ্ছল করেন এবং তার দিকেই ইলাইহি তুরজাউন, তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে হবে। আমাদের যথাসম্ভব যতটুকু সম্ভব আমার যতটুকু সাধ্যে কুলায় আল্লাহ রাব্বুল আলামিনের পথেই খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঋণ হচ্ছে এটাই, তাকে ঋণ দেওয়ার অর্থ হলো এটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন মানুষকে দান করার থেকে একজন মানুষকে ধার দিয়ে তাকে সচ্ছলতায় ফিরিয়ে আনা, খয়রাত দেওয়ার চেয়ে দান করার চেয়ে ধার দেয়া এটাই হচ্ছে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।